মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে। মা গিয়েছে, যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার রোজ ভোরবেলায় মনে পড়ে, যখন মোবাইলের ওই বিচ্ছিরি যান্ত্রিক অ্যালার্মের শব্দটা বেজে ওঠে। সেই সময় ছোটবেলায় মা যখন 7 সকালে ঘুম থেকে উঠিয়ে দিত, তখনও বিচ্ছিরি লাগতো খুব। বিশেষ করে একটা দিন, যেদিন কিছুতেই বিছানা ছেড়ে উঠছি না, অথচ মা জোর করে ফ্যানটা বন্ধ করে দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেল। ঘুম থেকে উঠে মায়ের ওপর খুব রাগ হতো। কি হয় যদি আরো কিছুক্ষণ, আরো মিনিট 15 বা আরো আধ ঘন্টা বিছানায় শুয়ে থাকি তো। এখন ঘুম ভাঙে অ্যালার্মের যান্ত্রিক শব্দে। আর ছোটবেলায় মায়েরা ওকে ঘুম থেকে তুলে দেওয়ার ওই নানান অজুহাতগুলো মিস করা দিয়ে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আশ্বিনেতে ভোরের শিউলি বনে শিশির ভেজা হাওয়া পেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আন্ত মাসেই ফুলের সাজি বই, পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হই। বড় হয়ে আমার বয়সী সবাই চাকরি পেয়ে গেল, বন্ধু বান্ধব তুতু ভাই বোনেরা। আমি তখনও একটার পর একটা চাকরির ইন্টারভিউ দিচ্ছি, আর সেই সাথে নানা কোর্স করে বেড়াচ্ছি চাকরির জন্য। তবু ভাগ্যে শিখে চিনছে না। মাঝে মাঝেই শুনতাম মায়ের আক্ষেপ, ছোটবেলায় যদি একটু মন দিয়ে ওদের মতো পড়াশোনা করতিস, তাহলে এতদিনে তোর চাকরিটাও হয়ে যেত। মনে মনে মায়ের উপর রাগ হতো একটু, কিংবা বলা ভালো অভিমান। চিরকাল মধ্যমানের রেজাল্ট করাই আমিকে যে মা সারা জীবন সবার সামনে প্রোটেক্ট করেছে, সে কি এরকম বললে চলে? সবাই তখন নিজের রোজগারের টাকায় নিজের শৌখিনতা পূরণ করছে, আর আমার হাত ফাঁকা। বড্ড মনে পড়ে সেই পুজোগুলোর কথা, যখন এই রোজগারহীন আমির পছন্দের জিনিসগুলো মা নিজের হাত খরচের টাকা থেকে বাঁচিয়ে আমার সামনে তুলে ধরে বলতো, কে এবার একটু মন ভালো হলো তো? না, এমনি দিচ্ছি না, জানি চাকরিটা তুই পেয়ে যাবি। আর তখন কিন্তু পুজোর সময় আমার 5খানা শাড়ি চাই। পুজো আসে প্রতি বছর, মা আসেন প্রতি বছর, আমার মা আর ফেরে না। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানলা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা আমার পানে চাইছে অনিমিখে। কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে। শেষ দিকটায় মা বড় অসহিষ্ণু হয়ে পড়েছিল, আর আমি একটু স্বার্থপর। ফোন করে অফিসে যখন তখন বলতো, হ্যাঁ রে খেয়েছিস তো? ইয়ার এন্ডের টার্গেট চলছে, ফিরতে বাড়িতে রাত হলে তার ভয় ভাবনা অভিযোগ সব কিছু বেড়ে যেত। বাড়িতে ফিরে দেখতাম মা তার পছন্দের চেয়ারটায় চুপ করে বসে আমার জন্য অপেক্ষা করছে। খেতে দিয়ে মাস্তুতো মামাতো পিস্তুতো ভাই বোনদের গল্পের ঝুলি খুলে বসত। বিরক্ত লাগতো তখন খুব। একদিকে অফিসের টেনশন, তার মধ্যে প্রমোশনের চিন্তা, কিছু ইনভেস্টমেন্টের প্ল্যানিং, তার মধ্যে সব কথা কেন?
নির্বিকার স্বরে মাকে বলতাম, আমার যে ফিরতে এত রাত হয়, তুমি তো খেয়ে শুয়ে পড়লেই পারো। এক অদ্ভুত নরম গলায় মা বলতো, জানি রে, এখন আর আমার কথা শোনার সময় কারণ নেই, কিন্তু কি জানিস, এখন তো এইসব কথা ভাবার জন্য আমার অঢেল সময়। জানি তুই বিরক্ত হোস, কিন্তু আমি আর কাকে বলবো বলতো। আজ চাবি দিয়ে রাতে দরজা খুলে যখন খাবার টেবিলে বসি, তখন চোখ চলে যায় ওই ফাঁকা চেয়ারটার দিকে। অফিসে যখন অনেকক্ষণ কোনো ফোন আসে না, তখন মাঝে মাঝে ভুল করেই ওই সেভ করা নাম্বারটায় ডায়াল করে ফেলি, নাকি ইচ্ছে করেই করি। ওপাশের যান্ত্রিক স্বরটাই শুনতে থাকি। সকালে অ্যালার্ম বাজে, ঘুম ভাঙে, তবু বিছানা ছেড়ে উঠি না। অ্যালার্মটা বাজতেই থাকে। মাকে আজ আমার বড্ড বেশি মনে পড়ে, বড্ড বেশি মনে পড়ে। প্রয়োজনীয় জিনিস হারিয়ে গেলে মনে পড়ে, জ্বর হলে মনে পড়ে, মন খারাপে মনে পড়ে, জমা কথাগুলো বলার জন্য মনে পড়ে, একবার সরি বলার জন্য মনে পড়ে। কিন্তু জমা কথাগুলো জমতেই থাকে, জমতেই থাকে। আর কিছু বলা হয়ে ওঠে না। মাকে আমার আজ বড্ড বেশি মনে পড়ে। মাকে আমার আজ বড্ড বেশি মনে পড়ে।